এই শয়তান আসলে কে? সে কি সত্যিই আছে, নাকি এটা শুধুই আপনার কল্পনার কোনো অংশ অথবা দর্শনের কোনো ধারণা মাত্র? কোরআন অনুযায়ী সে সম্পূর্ণ বাস্তব। তার অস্তিত্ব বাস্তব, আপনি শুধু তাকে দেখতে পান না। সে আমাদের আগেও পৃথিবীতে ছিল এবং আজও সে বেঁচে আছে। এটা সত্যি একটা আশ্চর্যজনক বিষয়, তাই না? অবিশ্বাস্য। শয়তান শব্দটি এসেছে মূল শব্দ সাতানা থেকে, যার অর্থ অপবিত্র এবং নীচ। শয়তান বলতে এমন কোনো সত্তাকে বোঝায় যে চরম অবাধ্য। সে মানুষ হোক কিংবা জিন, তাতে কিছু যায় আসে না। এটাও বলা হয় যে এর অর্থ এমন এক দুষ্ট আত্মা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সত্য থেকে বহু দূরে। সুতরাং শয়তান উভয় রূপেই হতে পারে, জিনদের মধ্যেও আবার মানুষের মধ্যেও, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে। এখন প্রশ্ন হলো, এই জিনদের ব্যাপারটা কি? কেন আমাদের তাদের অস্তিত্বে বিশ্বাস করতে হবে? কারণ তারা এমন একটি বিষয়ের অংশ যাকে বলা হয় আল গাইব। আল গাইব মানে হলো সেই সব বিষয় যা আপনি চোখে দেখতে পান না বা অদৃশ্য। আপনিও একমত হবেন, আমিও একমত হব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাই না, ঠিক। তাই তিনিও গাইব বা অদৃশ্যের অন্তর্ভুক্ত। আমরা একমত যে ফেরেশতারা আছেন, কিন্তু আপনি তাদের দেখতে পান না, তারাও গাইবের অন্তর্ভুক্ত। তারা আলোর তৈরি। আর এখন এই জিন জাতি, আমরা তাদেরও দেখতে পাই না, তারাও গাইবের অন্তর্ভুক্ত। তাদের এমন এক আগুন থেকে তৈরি করা হয়েছে যার কোনো ধোঁয়া নেই, ধোঁয়াবিহীন আগুন। আর আগুনের যদি ধোঁয়ার মতো কিছুই না থাকে, তবে তা কেবলই তাপ হতে পারে। আপনি তো তাপও চোখে দেখতে পান না। এমন তাপ আছে যা আপনি আসলেই দেখতে পান না। কথাটা কি সত্যি নয়? এই দুই ধরনের শয়তানি মানুষকে খারাপ কাজের দিকে পরিচালিত করার চেষ্টা করে। তাদের মধ্যে যারা জিন, তারা আপনার অন্তরে এমনভাবে কুমন্ত্রণা দেয় যে আপনি তাদের দেখতেও পান না, আবার তাদের ফিসফিসানি শুনতেও পান না। আর তাদের মধ্যে যারা মানুষ, তারা আপনার অন্তরে এমনভাবে কুমন্ত্রণা দেয় যে আপনি দেখতে এবং শুনতে পান, কিন্তু বুঝতে পারেন না যে এটাই সেই শয়তানি কুমন্ত্রণা। আর এই শয়তান যে কেউ হতে পারে, এমনকি আপনার কোনো বন্ধুও হতে পারে যে আপনাকে মদ পান করতে বা অন্য কোনো খারাপ কাজের পরামর্শ দেয়। ইবলিসের বিষয়ে যে প্রশ্নটি ওঠে, সে সম্পর্কে জেনে রাখা উচিত যে শয়তান হলো একটা সাধারণ নাম, আর ইবলিস হলো একটা নির্দিষ্ট নাম। ইবলিসও ছিল জিনদেরই একজন, যে ছিল সর্বশক্তিমান আল্লাহর আদেশ অমান্য করা প্রথম সৃষ্টি। আমরা জিনদের দেখতে পাই না, কিন্তু আমরা বলেছি যে তাদের ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা আছে। এবং আদম আলাইহিসসালাম বা মানবজাতি সৃষ্টির অনেক আগে থেকেই তারা নিজেদের পছন্দ বেছে নিচ্ছিল, এবং তাদের সেই পছন্দগুলো কখনো ভালো হতো, আবার কখনো খারাপ হতো। তাদের মধ্যে থেকেই একজন এসেছে যাকে আমরা লুসিফার বা ইবলিস বলে ডাকি। আর সে কে? এই লুসিফার কে? ইবলিস কে? আপনি হয়তো বলবেন সে হলো শয়তান, ডেভিল বা শয়তান, আরবি ভাষায় যাকে এভাবেই ডাকা হয়। কিন্তু আসলে সে তার যাত্রা শুরু করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন ইবাদতকারী হিসেবে। সে এতটাই একাগ্রতার সাথে আল্লাহর ইবাদত, প্রার্থনা এবং প্রশংসা করত যে আল্লাহ তাকে মর্যাদায় উন্নীত করে ফেরেশতাদের সমকক্ষ করে দিয়েছিলেন। এখন মনে রাখবেন, এই ইবলিস কিন্তু কোনো ফেরেশতা নয়, কিন্তু সে তাদের পাশেই ইবাদত করত, কারণ তার ইবাদত বা উপাসনা এতটা সুন্দর ছিল যে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন। বুঝতে পারছেন? কিন্তু তারপর কি হলো? এটা একটা খুব গুরুত্বপূর্ণ গল্প। তাই আমরা ইসলামের সৌন্দর্য নিয়ে আলোচনা থেকে একটু সরে গিয়ে এই বিষয়টায় প্রবেশ করব, যাতে আমরা একটা ধারণা পরিষ্কার করতে পারি এবং কিছু মানুষের করা একটা বড় ভুল বুঝতে পারি। যখন তারা বলেন সে ফেরেশতাদের একজন ছিল, ফেরেশতারা কোনো ভুল করে না, তাদের যা আদেশ করা হয় তারা ঠিক তাই করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব তৈরি করলেন, তখন তিনি কি সৃষ্টি করেছিলেন? তিনি আদম বা মানব জাতিকে সৃষ্টি করেছিলেন। তিনি আদমকে কি থেকে সৃষ্টি করেছিলেন? তিনি তাকে মাটি বা কাদা থেকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পর ঠিক কি ঘটেছিল আমি আপনাদের দেখাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের নির্দেশ দিলেন, সিজদা করো। আর সমস্ত ফেরেশতারাই তা করেছিল, কারণ তাদের যা নির্দেশ করা হয় তাদের সেটাই করতে হয়, আর তাই তারা সিজদায় লুটিয়ে পড়ল। ইবলিস ছাড়া তারা সবাই সিজদা করেছিল, সে সিজদা করেনি। এখন আপনি যদি প্রেক্ষাপট অনুযায়ী এটি পড়েন, তাহলে বুঝতে পারবেন যে সে কোনো ফেরেশতা ছিল না,
কিন্তু আপনি যদি শুধু এই শব্দগুলো পড়েন, ইবলিস ছাড়া সবাই সিজদা করেছিল, তাহলে আপনি হয়তো বলবেন, দেখুন, এর মানে হয়তো সে একজন ফেরেশতাই ছিল। কিন্তু কোরআনের অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, كان من الجن ففسق عن أمر ربه সে কোনো ফেরেশতা ছিল না, বরং সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর তাকে ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আর সে ঠিক এটাই বলেছিল, আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু আমাকে আরও উত্তম কিছু থেকে, ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছেন। তাই আমি সিজদা করতে অস্বীকার করছি। কেন? কারণ আমি শ্রেষ্ঠ, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, এবং আমি তাকে সিজদা করতে অস্বীকার করছি। এমনটা করার মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়েছিল। আর যে কেউ আল্লাহর অবাধ্য হয় সে নিশ্চিত বিপদে পড়ে, কিন্তু বিশেষ করে তখন যখন সে নিজের অহংকার এবং দম্ভ থেকে এই কাজ করে। সে ভাবে, আমি এই আদেশ মানতে অস্বীকার করছি কারণ আমি বেশি ভালো বুঝি। আর এভাবেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় দাঁড় করিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিরকালের জন্য জাহান্নামের শাস্তি দিলেন, আর সে বলল, আমার তাতে কিছু যায় আসে না, শুধু আমাকে, তাকে এবং তার সন্তানদের আমার সাথে জাহান্নামে নিয়ে যাওয়ার সুযোগ দিন। কিসের জন্য? শুধুই একটি জিনিসের জন্য, যাকে বলা হয় অহংকার বা দম্ভ, আরবি ভাষায় যাকে কিবার বলা হয়। তাহলে এই কিবার কি? কিবার এমন এক শব্দ যা কিবারা থেকে এসেছে। কিবারা হলো আকবার শব্দের মূল, আর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আকবার। আল্লাহ সব কিছুর চেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ এবং মহান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোনো মানুষের এই অধিকার নেই, বা তার সৃষ্ট কোনো কিছুর, তা জিন হোক কিংবা ফেরেশতা, কারো অধিকার নেই আল্লাহর সামনে এসে এমনভাবে বলা, হ্যাঁ আমি কে, আপনি তো জানেনই, আমি এই, আমি সেই। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আদেশ করেছেন, আপনাকে সেটা মানতেই হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, সবাই ভাবে যে শুধুমাত্র শয়তানের কারণেই আমরা পাপ কাজ করি, আর এই কারণেই তারা কিছু প্রশ্ন করে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শয়তানকে সৃষ্টি করলেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শয়তানকে ধ্বংস করে দিলেন না, যাতে আমরা আর পাপ না করি। এখানেই একটা বড় ভুল ধারণা রয়েছে। শয়তান কেবল অন্তরে কুমন্ত্রণা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। বিষয়টি আরও পরিষ্কার করতে চলুন একটা প্রশ্ন করা যাক। ইবলিস শয়তান হওয়ার আগে তো আর কোনো শয়তান ছিল না, তাই না? তাহলে ইবলিসকে সর্বশক্তিমান আল্লাহর আদেশ অমান্য করতে কে বলেছিল? এখানেই মূল বিষয়টা। তার আগে কোনো শয়তান ছিল না, সে এটা করেছিল শুধুমাত্র তার নাফস বা কুপ্রবৃত্তির কারণে। ধরে নিন, যদি কোনো শয়তানও না থাকতো, তবুও আমাদের নাফস থাকতো, আর তাই আমরা পাপ কাজ করতাম, কারণ এই পৃথিবীটা মানুষ এবং জিন জাতির জন্য একটা পরীক্ষা। এখন ইবলিসের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটেছে। সে নিজেও এই পরীক্ষার মধ্যে দিয়েছিল, কারণ সে একজন জিন এবং তারও নাফস আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শয়তান হিসেবে সৃষ্টি করেননি, বরং সে নিজেই শয়তান হওয়াটা বেছে নিয়েছিল। শুধু ইবলিস একা নয়, বরং অন্য সমস্ত শয়তানরাই আসলে এই পরীক্ষার এক একটা মাধ্যম মাত্র, যদিও তারা নিজেরাও এই পরীক্ষার মধ্যে দিয়েই যাচ্ছে। এখন এরপর কি হলো? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন যে এই জান্নাতের ভেতর তার যা ইচ্ছা সে তাই পেতে পারে, যাও এবং উপভোগ করো, কিন্তু সেখানে একটি গাছ আছে, সেটার ফল খেও না। অবশ্যই আপনি জানেন এরপর কি হতে চলেছে। শয়তান তার এবং হাওয়া আলাইহিস সালামের কাছে এলো এবং তাদের প্ররোচিত করে ওই গাছের ফল খাওয়ালো, আর এ কারণেই তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকেই জানতেন যে তারা ওই গাছের ফল খাবে, আর ঠিক এই কারণেই আল্লাহ গাছটি সেখানে রেখেছিলেন। কারণ এই জীবন আর এই গল্পটি আপনাদের বলার মূল উদ্দেশ্যই হলো এটা, যাতে আপনারা ইসলামের এই অপূর্ব সৌন্দর্যটি অনুধাবন করতে পারেন, এই একটি জিনিস বোঝার জন্য যে এই জীবনটা আসলে একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। এখানে স্পষ্ট বিষয়টি হলো, সমস্ত শয়তানদের মধ্যে ইবলিসই ছিল প্রথম, আর তাই সে তাদের লেটা, এবং সমস্ত শয়তানরাই আসলে এই পরীক্ষার এক একটা মাধ্যম মাত্র, যদিও তারা নিজেরাও এই পরীক্ষার মধ্যে দিয়েই যাচ্ছে। And all shayateen are tools for this test, even though they are also giving tests.